সুধী দর্শক, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আহত একজন পরিবার, ওনারা এখানে এসেছেন, তার পা ভেঙে গেছে এবং সংবাদ সম্মেলন করছেন জাতীয় প্রেস ক্লাবের মধ্যে। আমি এখন সরাসরি ওনার কাছে জিজ্ঞাসা করব কিভাবে আপনার এই পাটা ভেঙেছে, কারা ভেঙেছে, কেন ভেঙেছে। আপনি জাতীয় প্রেস ক্লাবের মধ্যে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন, সংবাদ সম্মেলন করছেন, মানববন্ধন করছেন। নাম ঠিকানা দিয়ে ঘটনাটা যদি বলতেন। আমি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ পান্না, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাসনাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসাবে দীর্ঘ 17 বছর যাবৎ বিএনপির কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছি, যা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভাগীয় নেতৃবৃন্দরা জানে। আমি রাজপথে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। 5ই আগস্টের 2024 শেখ হাসিনার পতনের পরে আমার ইউনিয়নে কিছু চাঁদাবাজের আবির্ভাব ঘটে এবং জমি দখল করে, ঘর দখল করে, মানুষকে অন্যায়ভাবে হয়রানি করে। আমি প্রতিরোধ গড়ে তুলি। আমার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতিবাদ করি এবং প্রতিরোধ করি, যাতে কোনো মানুষ হয়রানির শিকার না হয় এবং যাতে দলের বদনাম না হয়। সেই ধারাবাহিকতায় 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে আমাদের বরগুনা জেলার 2 আসনের নুরুল ইসলাম মনি সাহেবের বাড়ি আমার নাসনাপাড়া ইউনিয়নে। তার আত্মীয় স্বজনরাই বিভিন্নভাবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, বিভিন্ন রকমের মানুষকে হয়রানি করে এবং 12ই আগস্ট জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে তার আত্মীয় স্বজনরাই সেই ধারাবাহিকতা বজায় রাখে। আমি সেটা নিয়ে প্রতিবাদ করি, প্রতিরোধ করি। করতে গেলে তারা আমার উপরে ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত হইয়া আমাকে একটা মীমাংসার জমি জমার এক জায়গায় একটা ঝামেলা বিরোধ মিটানের কথা বললা মোটর সাইকেল যোগে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে হঠাৎ করিয়া সেইখানে আতর্কিতভাবে হাতুড়ি লট দিয়ে আমার পা, বাম পা 3 জায়গায় ভেঙে ফেলে। কে কে এবং কারা, নাম বলতে পারবেন? হ্যাঁ, নাম বলেন। নাম নয়ন, স্বপন, রিপন, এদের নেতৃত্বে আরও অনেক লোকজন আছে। নির্দেশনা আমি মনে করি আলহাজ নুরুল ইসলাম মনি সাহেবের নির্দেশনা ছাড়া আমার উপরে কোনো আক্রমণ করতে পারে না। তার নির্দেশনাই তার আত্মীয় স্বজনরা, তার ভাতিজারা, তার ভাগ্নারা আমার উপরে আক্রমণ চালাইছে। আমি তাৎক্ষণিক তার সাথে যোগাযোগ করছি। আমি তাকে বলছি বিষয়টা, বলার পরে সে বলছে দেখতেছি, কিন্তু সে অদ্যাবধি আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই, কোনো সাহায্য সহানুভূতি কোনো তার থেকে পাই নাই। এবং আমি এসপি মহোদয়কে বলছি, ওসি পাথরঘাটা থানাকে বলছি, আমি বরগুনা জেলা বিএনপির নেতৃবৃন্দকে বলছি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানে, তারাও সবাই অসহায়। তারা বলে আপনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, দেখা করেন। প্রধানমন্ত্রীর বিকল্প কেউ তার সামনে দাঁড়াবে না। আপনি এখন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি সহযোগিতা চাচ্ছেন, আমি ন্যায় বিচার চাচ্ছেন। আমি মাননীয় হওয়ার পরে আমি পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছি। আচ্ছা, পঙ্গু হাসপাতাল থেকে বার্ডেনে একটু সুস্থ হয়ে আজকে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তার দৃষ্টি আকর্ষণ করছি, তার মাধ্যমে আমি ন্যায় বিচার যাতে পাই। এলাকায় তদন্ত করলে বিএনপি পরিবার কত ভয়ভীতির মধ্যে
দিন যাপন করতে আছে ইউনিয়ন উপজেলায় সর্বস্তরে বিএনপির পরিবার খুব আতঙ্কিত এবং ভয়ভীতির মধ্যে আছে। আমার ইউনিয়ন বিএনপির সেক্রেটারিও পলানো অবস্থায় আছে অন্যত্র বিভিন্ন এলাকায়, এবং যারা আজকে বিএনপির নাচনাপাড়া ইউনিয়নে তারা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগ করছে, তারা আজকে বিএনপির যারা ত্যাগী লোক তাদেরকে অত্যাচার নির্যাতন হয়রানি করে বিভিন্নভাবে। আমি আমার পরিবার বাঁচতে চাই। আমি সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, তার মাধ্যমে যেন তদন্তপূর্বক বিএনপি পরিবার আমরা বরগুনা পাথরঘাটা উপজেলার সবাই যাতে বাঁচতে পারি সেই ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। আপনার সঙ্গে কারা কারা বলেন তো আসছেন? আমার সঙ্গে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী আসছে, এবং বিভিন্নভাবে যদি তদন্ত করা হয় আজকে পাথরঘাটা উপজেলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ মানবতার জীবনযাপন করছে, অসহায় জীবনযাপন করছে, সবাই জিম্বি, তাদের কাছে সবাই জিম্বি, বলার কোনো জায়গা নাই।